নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সব কিছুকে মন থেকে ভুলে যান। এটা বলা খুবই সহজ, কিন্তু মন থেকে সহজে কি সব কিছু ভোলা যায়? তবু কিছু সময়ের জন্য সব কিছু মন থেকে সরিয়ে রেখে মনকে শান্ত করে মা শারদার সামনে বসে বলুন এই মন্ত্রটি। আসলে কি বলুন তো, নিয়তির খেলায় আমরা পুতুল। নিয়তির বইমাত্র সুলভ আচরণ আমাদের জীবনকে এমন এক জায়গায় ঠেলে দেয় যেখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু একে একে ভেঙে পড়ে। কেউ কিছু না করেও পায় সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, আবার কেউ সারাটা জীবন খেটে ক্লান্ত হয়ে পড়ে, তবুও সাফল্যের আলো তার জীবনের আধারে কখনোই ফুটে ওঠে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিয়তি তারাই পরিবর্তন করতে পারেন যারা সত্যিকারের আত্মবিশ্বাসী, নির্ভীক। তুমি ভাবছ তুমি সৎ, তুমি পরিশ্রমী, তবে কেন এই বঞ্চনা? কেন নিয়তির এই নির্মম রসিকতা? নিয়তি যেন আমাদের সমস্ত উন্নতির সোপানগুলোকে ধ্বংস করে দেয়। সুখ যেন কেবলই এক মরীচিকা, হাতের মুঠোয় এলেও ফসকে যায়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, নিয়তির লেখা সারা জীবন ভোগ করতে হয়, তবে ভগবানের ওপর বিশ্বাস থাকলে নিয়তির লেখাও বদলে যায়। এমন মানুষও পৃথিবীতে আছেন বা ছিলেন যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এক নির্লিপ্ত জীবনে, তবুও সাফল্য বা সৌভাগ্য তার চৌকাঠে এসে ধরা দেয় না। নিয়তি আমাদের কাঁদিয়ে সমস্ত আশা ভঙ্গ করে দিয়ে যায়, রেখে যায় শুধু নিস্তব্ধতা। মা শারদা বলতেন, মানুষ যেমন কর্ম করে তেমনি ফল পায়। নিয়তি হলো সেই কর্মের ফল। নিয়তি যখন আমাদের জীবনের সাথে নিষ্ঠুর আচরণ করে, তখন যেন সব আলো একে একে নিভে যায়। একদিকে কেউ কিছু না করেও পেয়ে যায় সুখ সাফল্য, অন্যদিকে কেউ খেটে খেটে মাটির সাথে মিশে যায়, তবুও তার ভাগ্য থাকে অন্ধকারে। কেউ আকাশ ছোঁয়া স্বপ্ন দেখেই যায়, কেউ সেই স্বপ্নের কণা কুড়িয়ে বাঁচে। রবীন্দ্রনাথ বলতেন, নিয়তির চক্রে মানুষ বন্দী, তবে তার আত্মার শক্তি দিয়ে সেই চক্রকে সে ভেঙে এগিয়ে যেতে পারে। স্বামী সারেশানন্দজি বলেছিলেন, নিয়তি মানেই পরাজয় নয়, বরং নিয়তি হলো নিজের অধ্যবসায় ও ইচ্ছা শক্তির পরিচয়। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি, নিয়তি যেন আমাদের জীবন নিয়ে খেলতে ভালোবাসে। কারো জীবনে আসে এক মুহূর্তে অসীম সুখের বর্ষণ, কারো কারো জীবনে বছরের পর বছর শেষে আসে শুধু শূন্যতা। এই শূন্যতার মাঝেও আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে, তবেই আমাদের সেই কাঙ্ক্ষিত সুখ আসবে। ঋগ্বেদ, যা সর্বপ্রাচীন বেদের মধ্যে অন্যতম, সেখানে বলা হয়েছে সত্য ও ধর্ম এই দুই প্রকারের জীবনযাত্রা ঈশ্বর নির্ধারণ করে। উপনিষদে নিয়তি ও ঈশ্বরের উপর বিশ্বাসের সুস্পষ্ট ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে। আমাদের জীবনে প্রতিটি ঘটনাই ঈশ্বরের ইচ্ছার অংশ। কিছু ভালো আবার কিছু খারাপ করতে পারে, কিন্তু সবই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঘটে। তাই আমাদের উচিত ঈশ্বরের ইচ্ছাকে সম্মান করা এবং সর্বদা ঈশ্বরকে স্মরণ করা। শ্রী শ্রী মা শারদা বলতেন, যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। এই উক্তি এবং উপনিষদের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা জীবনের প্রতিকূলতা ও নিয়তির অপ্রত্যাশিত আচরণের বিষয়ে অনেক গভীর এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন।
তাদের মতে জীবন একটি পরীক্ষা এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের আত্মার উৎকর্ষ সাধিত হয়। নিয়তির নির্মম আচরণও আমাদের জীবনকে আরও শক্তিশালী এবং পূর্ণাঙ্গ করে তুলতে পারে, যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে তা গ্রহণ করতে পারি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, নদীর জল যেমন ময়লা টেনে নিয়ে যায়, তেমনি ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস সমস্ত পাপ এবং দুঃখগুলোকে টেনে নিয়ে যায়। তিনি বিশ্বাস করতেন আমাদের জীবন প্রতিটি প্রতিকূলতা এবং আধ্যাত্মিকতার অংশ, যা ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাসকে পরীক্ষা করে। যখন নিয়তি আমাদের পথে বাধা সৃষ্টি করে, তখন সেটা আমাদের জীবনের একটা অধ্যায় মাত্র, যা আমাদের ঈশ্বরের প্রতি আরও বিশ্বাসী করে তোলে, আরও নিকটবর্তী করে তোলে। মা শারদা আমাদের সব সময় ধৈর্য ও সহিষ্ণুতার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন, পৃথিবীতে যারাই এসেছে তারাই কোনো না কোনো সময় কষ্ট পেয়েছেন, কিন্তু যারা সহিষ্ণু তারাই শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে এগিয়ে গেছেন। ঠাকুর বলেছেন, যে সকল ঘটনার পেছনে ঈশ্বরের ইচ্ছা কাজ করছে সেখানে মানুষের কোনো হাত নেই। মা শারদা বলছেন, যে জীবনকে তুমি ঘৃণা করো সেই জীবনকেই তুমি ঈশ্বরের জন্য উৎসর্গ করো, তখন দেখবে সব কিছু ধীরে ধীরে মধুর হয়ে উঠেছে। শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা দুজনেই বিশ্বাস করতেন, নিয়তির কোনো ঘটনাই চিরস্থায়ী নয়, এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আমাদের ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা এই পরিবর্তনকে নিজের পক্ষে আনতে পারি। নিয়তি যখন আমাদের সাথে নির্মম আচরণ করে, তখন মনে হয় সমস্ত আশা ভঙ্গ হয়ে চুরমার হয়ে গেছে। জীবনের প্রতিটি পদক্ষেপে আসে বাধা। আমরা ভাবি, কেন নিয়তি আমাদের প্রতি এত কঠোর? কেন দিনরাত পরিশ্রম করেও সেই সাফল্য বা সুখের স্পর্শ আমরা পাই না, যা অন্যরা হয়তো বিনা চেষ্টাতেই পেয়ে যায়? নিয়তি যেন আমাদের প্রতি এক নির্মম বিচারক হয়ে উঠেছে। সে আমাদের উন্নতির সোপানগুলো এক এক করে ধ্বংস করে দিচ্ছে। কেউ জন্মের পর থেকেই সোনার চামচ মুখে নিয়ে আসে, যাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই। হিন্দু ধর্ম অনুযায়ী নিয়তি শুধুমাত্র শক্তি নয়, এটি একটি পরীক্ষা, জীবনের কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা। এমন একটি মন্ত্র যা নিয়তির রুদ্ধ দ্বারকে খুলে দিতে পারে। এই মন্ত্রের এমনই শক্তি যা অন্তিম শয্যা থেকেও মানুষকে তুলে আনতে পারে। মন্ত্রটি হচ্ছে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 3 বার বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইবার মার কাছে প্রার্থনা করুন। বলবেন, মা, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। মা, আমার সব ভুল শুধরে নাও, আমাকে নতুন করে সুযোগ করে দাও। মা, তুমি আমার সকল কষ্ট, সকল ব্যথা দূর করো। এই মন্ত্র শুধুমাত্র শব্দ নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তি যা জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করে। এই মন্ত্রের প্রতিটি উচ্চারণ আমাদের আত্মার গভীরে গিয়ে একটি সুর সৃষ্টি করে, যা আমাদের নিয়তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। গীতায় বলা হয়েছে, যদি তুমি ভগবানের শরণাগত হও, তিনি তোমার সমস্ত পাপ দূর করে দেবেন।
আমাদের জীবন এক দীর্ঘ যাত্রা, যেখানে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা একে অপরের পরিপূরক। কিন্তু এই যাত্রায় যখন নিয়তি আমাদের বাধা দেয়, তখন এই মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের শক্তি সঞ্চয় করতে পারি। এটি আমাদের মনে করিয়ে দেয় ভগবানের ইচ্ছাতেই সব কিছু ঘটে এবং তার ইচ্ছাতেই সব বাধা দূর হয়। তাই যখনই নিয়তি আপনার পথ রুদ্ধ করে দাঁড়াবে, তখন এই মন্ত্রের আশ্রয় নিন। এই মন্ত্র শুধু আপনার অন্তরের শক্তিকে পুনর্জীবিত করবে না, বরং কঠোর পরীক্ষায় আপনাকে বিজয়ী হতে সাহায্য করবে। যতই আমরা সায়েন্সের উন্নতি ঘটাই না কেন, সায়েন্স তো ভগবানেরই সৃষ্টি। ভগবান যদি চায়, মিরাকেল ঘটতেই পারে সবার জীবনে। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, দেখবেন জীবনের দুঃখ কখন হঠাৎ মিলিয়ে গেছে, জীবনের কালো মেঘ চলে গিয়েছে, সূর্যোদয় ঘটেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।